আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। যে দায়িত্ব পাবেন প্রথমত এত অল্পতে খুশি হয়ে যায় না। না, অবশ্যই ডেফিনেটলি মিস করব, বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে, অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো। তো এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন, তো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে। বাট ওই 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 ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। আমার মনে হয় ইনিংসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জেতার জন্য অনেক হেল্প করছে। না, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপাবল একটা দলকে জিতানোর জন্য। অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে। অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। পুরো টিমের একটা প্ল্যান থাকে, কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করবো বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো। সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে। না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম। এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। না, যে 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি, এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আই এম কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে। তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি, স্পেশালি স্পিনার যেই খেলবেন, উইকেট যদি আমরা বের করতে পারি, অবশ্যই টিমের জন্য খুব ভালো। এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে অ্যাবিলিটিটুকু আছে। এবং একটা লাস্ট সিরিজটা হয়তো হয় নাই, ওয়েস্ট ইন্ডিজের কথা আপনি যদি বলেন, ওই সিরিজে হয়তো আমরা মিডল ওভার উইকেটটা নিতে পারি নাই। তার মানে এই না যে আমরা সামনের যে ম্যাচগুলো খেলবো এখানে পারবো না। সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে, নাসুম উইকেট নিয়ে জিতেছে, রিশাদ টি20তে আমি একটু আগেও বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে। ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট। তো আমি বিশ্বাস করছি তারা এবার ভালো কিছু করবে। না, আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না। তাদের পুরো টিমটাই ভালো দল। শুধু ইন্ডিয়ার কথা বলবো না, পাকিস্তান, নিউজিল্যান্ড, তিনটা দলই খুবই ব্যালেন্স একটা দল। সো তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে। লাস্ট সিরিজটা ইনজুরির কারণে আমরা 2-3টা প্লেয়ার খেলতে পারি নাই। এই এই সুযোগে যেটা হয়েছে, জাকির আলী অনেক ব্রিলিয়ান্ট একটা সিরিজ গেছে ওর। রিয়াদ ভাই তো ভালো করছেন, মিরাজ নাম্বার 4-এ ভালো ব্যাটিং করছেন। সো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কতটুকু, কে কতটুকু ভালো অবস্থানে আছে। তো এই ইনজুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে। বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি, কে কোথায় ব্যাটিং করবে, কে কখন ব্যাটিং এ নামবে এবং কার কি রোল। সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না। প্রথমত এত অল্পতে খুশি হয়ে যায় না, জাস্ট স্টার্ট হয়েছে। আমার মনে হয় এই টুর্নামেন্টটা, বিপিএল এর এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল। খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তো জাস্ট স্টার্ট। আমার মনে হয় যে এই আরো ভালো উইকেট হওয়া সম্ভব। এখান থেকে কিভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে, এরপরে ডিপিএল আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে। এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি, তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে। বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন, বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার। সো এটা অবশ্যই হেল্প করবে। বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা, এটা আরো লম্বা সময় ধরে আমরা পাবো। না, আলাদাভাবে আমি চিন্তা করছি না। আমার মনে হয় যে একটা সময় ছিল যে আমাদের পেস বোলার ছিল না, বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট। রিস্টি স্পিনার ছিল না, রিস্টি স্পিনার আমাদের আছে। সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব।